নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারামার কৃপা আপনাদের সকলের মধ্যে বর্ষিত হোক এই কামনাই করি। তারামায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত বন্ধুরা, আমার যেইটুকু অভিজ্ঞতা আছে সেইটুকু অভিজ্ঞতাই আপনাদের জানাচ্ছি। দীর্ঘ 30 বছর কবিরাজি বা আয়ুর্বেদ চিকিৎসা করে চলেছি, তার পাশাপাশি জ্যোতিষবিদ্যা তন্ত্রবিদ্যা আমার জানা আছে। যদি কারোর প্রয়োজন লাগে ফোন করবেন, আশা করি ঠকবেন না। কারণ আমি যে জিনিসগুলো দেই জানবেন আমার সব পরীক্ষিত জিনিস। দীর্ঘ 30 বছর বহু মানুষের উপর প্রয়োগ করে দেখেছি। হ্যাঁ, সবাই কি কাজ পায়? সবাই কাজ পায় না, তাহলে তো সব হয়েই যেত। হ্যাঁ, তার মধ্যেও প্রচুর লোকই কাজ পায়। যাই হোক, আজকে যেটা বলছি, বর্তমান সময়ে চাকরি পাওয়া একটা খুব দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেছে। আপনি বারবার ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বারবারই সফলতার কোনো মুখ দেখতে পাচ্ছেন না। সত্যিকারে এটাও বাজে লাগে। বহু শিক্ষিত বেকার ছেলে তারা আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চেষ্টা করছে, কোনো ভালো কিছু না পেয়ে যে যেটা পারছে, যাই হোক কিছু করতে করতে পেটের তাগিদে, যাই হোক এটা করতে হয়। কিন্তু আপনার যোগ্যতা আছে, আপনি এগুলো অদৃষ্ট কপাল আছে, সেই কপালই আপনাকে ফিরিয়ে দেয়। যদি আমরা জন্মছক দেখি, জন্মছকে যদি আমরা আলোচনা করি, নবম ভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ। জন্মছকে নবম ভাবে দেখবেন কোন গ্রহরা বসে আছে। যদি না পারেন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ নিন বা আমার সাথে পরামর্শ করতে পারেন। নবম ভাবের অধিপতি কোথায় বসে আছে, তারা যে দুস্থানে থাকে বা ডিগ্রি যত কম থাকে, এই রকম পরিস্থিতি হলে দেখবেন বারবার ইন্টারভিউতে যাবেন, বারবারই আপনারা বিফল হয়ে যাবেন, সফলতা পাবেন না। কিভাবে সফলতা পাবেন? শুধু ইন্টারভিউ বলে কথা নয়, আপনারা যদি কোনো মৌখিক পরীক্ষা দিতে যাচ্ছেন সেইখানেও আপনারা সফলতা পাবেন। কি করবেন? আপনারা 5খানা সাদা লক্ষ্মী করি, একদম সাদা করি, দেখবেন লক্ষ্মী করি ছোটো ছোটো হয়, ছোটো ছোটো একদম ছোটো ছোটো সাদা লক্ষ্মী করি 5খানা আপনারা দোকান থেকে কিনে আনবেন। ওই 5খানা লক্ষ্মী করিকে আপনারা সকালবেলা গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে দিন। সাদা চন্দন একটু মুঠা করে ঘষে নিন। ওই সাদা চন্দন 5টা কড়িতে আপনারা একটা করে ইয়ংনামিঙ্গা আঙ্গুল দিয়ে একটা করে টিপ দিন। যদি কারো চন্দন না থাকে, দোকানে গোরচনা কিনতে পাওয়া যায়, গোরচনা এনে ভালো করে ওটা গুলে আপনারা টিপ দিতে পারেন। দুটোর মধ্যে যে কোনো একটি করতে পারেন। এইবার কি করবেন? টিপ দেওয়া হয়ে গেলে আপনার মাথার 7 পাক, ঘড়ির কাঁটা যেই দিকে ঘোরে সেই দিকে আপনারা 1 2 3 4 5 6 7 বার পাক দিলেন, ঘুরালেন, ঘুরিয়ে মাথায় ঠেকালেন। ঠেকিয়ে আপনার যদি কোনো আরাধ্য দেবতা থাকে বা গুরুদেব থাকে, গুরুদেবের নাম স্মরণ করবেন। মনে 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 গুরুদেবের নাম আপনারা স্মরণ করবেন। স্মরণ করা হয়ে গেলে ওর মধ্যে কি করবেন? একটি করে 1 টাকা, 11টা একটি করে 1 টাকার কয়েন 11টা আপনারা নেবেন। নিয়ে একটা অশ্বত্থ গাছের পাতা আপনারা আনবেন। সেটা শনিবার, এই কাজটা শনিবারই করতে হবে। অশ্বত্থ গাছের পাতায় ওই কড়িগুলো রাখলেন এবং ওই 1 টাকার কয়েনটাও রাখলেন। এইবার কি করবেন? ওই দিনই সূর্য ডোবার আগে, অর্থাৎ সন্ধ্যা হওয়ার আগে, আপনার কাছাকাছি যদি কোনো গঙ্গা থাকে যেখানে জোয়ার হয়, জোয়ার ভাটার টাইমটা একটু দেখবেন। যদি জোয়ারের সময় আপনারা যদি এটা ফেলতে পারেন, জানবেন দারুণভাবে কাজ পাবেন। একবার পরীক্ষা করুন, আশা করি ঠকবেন না। যারা দীর্ঘদিন ধরে ইন্টারভিউ দিচ্ছেন, কোনো সফলতা নেই, বারংবার ইন্টারভিউ দিচ্ছেন, কোনো সফলতা পাচ্ছেন না, একবার পরীক্ষা করে দেখুন, দারুণ সুন্দর একটা রেজাল্ট পাবেন। সকলেই ভালো থাকুন। নমস্কার, দেখা হবে আগামী পর্যায়ে।